বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, ডেইলি ভিউজের অনুষ্ঠান www.dailynewsstar.com, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল www.dailynewsstar.com এবং আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এস আলী গোলদার। শুরুতেই আমাদের আজকের যে সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাতে দৈনিক ইত্তেফাক আছে। একটু আগে আমাদের সম্পাদক সাহেব জনাব শাহজাহান আলী গোলদার, ডেইলি নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার নিউজ স্টার পত্রিকার শিরোনাম পড়লেন। আমার হাতে এখন আছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ছি। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন মোহাম্মদ শাহজাহান আলী গোলদার। দৈনিক ইত্তেফাক শিরোনাম: 60 ঘন্টার ব্যবধানের আয়োজনে আবার যুবদল কর্মী খুন, খুবই দুঃখজনক। খুলনা, ফেনী, ভোলা ও নরসিংদীতে আরো 4 জনকে গুলি করে ও পিটিয়ে হত্যা। মিশন এইভাবেই নিয়েছে। এখানে আর কি পুলিশের নিরাপত্তা, বর্তমান হাইওয়ে পুলিশের নিরাপত্তা, জি, এবং এখানে যে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এখন কিন্তু এই মিলিটারি অফিসাররাই আর কি, এই যে ম্যাজিস্ট্রেট, চলমান ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট। কারণ উই আর আন্ডার মার্শাল্লাহ, রাষ্ট্রপতির মুরব্বিয়ানাই সেনাবাহিনী প্রধানের পরামর্শক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার পরিচালনা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্র পরিচালনা করছেন মাননীয় রাষ্ট্রপতি। এই জায়গাটাই, এই যে মিলিটারিরা যতক্ষণ না পর্যন্ত ওই যে মোবাইল কোর্টের মাধ্যম দিয়ে এবং মিলিটারিরাদের ওপরেই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এইটা রাষ্ট্রপতির আদেশ বলে। আর সরকারি ভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হলো এই যে জেলা প্রশাসনের আন্ডারে। এই জায়গায় কে কার কাজ করবে, যদি এই রকমটা কিছু থাকে, যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপল এন্ড স্টেট, এই জায়গাটাই আর কি কারোর দিকেই তাকানোর দরকার নাই। মোবাইল কোর্টের যে সব ম্যাজিস্ট্রেট আছেন, র্যাব উইং গুলো আছেন, এরাই যদি কাজটা করে পুলিশকে নিয়ে, বিডিআর কে নিয়ে, আনসারকে নিয়ে, তাহলেই কিন্তু আসল কাজটা হতে আর অসুবিধা হবে না। আর যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা যশোরে বলেছেন আর মব জাস্টিস নয়, কাজী এখন তো আর পুলিশের ওই ধরপাকড় করতে বা অন্য কিছুতে আর কোন রাজনৈতিক ট্যাগও এখন আর কেউ লাগাইয়ে পার পাইবে না। জি, ধন্যবাদ। দোহাই আর্থনা শীর্ষ সম্মেলন 2025, এই আর্থনা সম্বন্ধে আপনি কিছু বলবেন? আর্থনা সম্বন্ধে এটা ওই খ্রিস্টানদের কালচার নাকি, এটা আসলে আমি জানি না, এটা নিয়ে আমার বলার প্রয়োজনও নাই, এতে আমাদের লাভও নাই, লস আছে আর কি। ধন্যবাদ। কারণ এই যে প্লেনে চড়ে বহন নিয়ে ওই জায়গায় যেয়ে আমাদের কত অর্জন হবে, আমি এই অঙ্কটা হিসাব করি। তো এই জায়গাটাই দেখতেছি, এখানটাই কোনো অর্জনই আমাদের নাই। এখন ওই যেরকম পরিবেশ উপদেষ্টা সাতক্ষীরার থেকে শুরু করেছে, এখন যশোরের ভবদা হয়ে গেছে। ওখানে যাইতে আইতে এখানে যে কয়েক কোটি টাকার যে ব্যয় হয়েছে ওই উপদেষ্টার আর কি, এই পরিবেশ উপদেষ্টা, এই টাকাটা যদি দিয়ে দিত, ভবদাহ যেখান থেকে ভেঙে গেছে আর কি, ওই জায়গাটাই মাত্র মনে হয় এই যে 15 লক্ষ টাকা খরচ হবে। এই জায়গায় এই রকমটা করে মানুষের ভিতরে ভয়ের সৃষ্টি না করে আর কি, এই যে পরিবেশ উপদেষ্টার এটা কাজ নয়। ধন্যবাদ। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কর্তৃত্ব ও মেয়াদ 5 বছরই চাই বিএনপি। এটা চাওয়া না চাওয়ার কিছুই নাই, কারণ এই সরকার যেগুলো সংস্কার করবে আর কি, কমিশন টন, এগুলোর কিছুই হালে পানি পাবে না, পরবর্তী সরকার ঠিকঠাক করবে। তো এইটার ওপরে বিএনপির সময় ক্ষেপণ না করে নির্বাচনটা যাতে তড়িঘড়ি করে নয়, ওই সেই ডিসেম্বর বা জুনের মধ্যেই হতে পারে, সেই ব্যবস্থাটাই যদি যায় আর কি। রাজনৈতিক ভাবে অন্য সকল ছোটখাটো দলকে নিয়ে যদি বিএনপি মার্চ না করে, এইটা দেখলাম রাজনৈতিক দলের পরজীবীদের একটা রোগ হয়েছে, এই যে বিএনপি জামাত বাদে আর কোন দলকে রাজনৈতিক দলই ভাবছে না আর কি। এই ভাবনার ভিতরে থাকলে আসল কাজটা হওয়া খুব দুরূহ। ধন্যবাদ। পোপ ফ্রান্সিসের
শেষকৃত্য হবে 26শে এপ্রিল। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আর কি ওই যে পোপের ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করবেন এই মর্মে খবর আছে আর কি। জি, এখন তো এই প্রধান উপদেষ্টা সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা আহত 50। এই যে ঢাকা কলেজ সিটি কলেজ আমি সেই 80-র দশক থেকেই দেখছি আর কি। জি, তখন এরশাদও ক্ষমতায় ছিল। এটা কিন্তু সামান্য ব্যাপার নিয়ে জি, এদের এই যেটা ঝগড়াঝাটি মারামারি গন্ডগোলটা হয়। আর এখানে বিশেষত্ব একটা হচ্ছে অনেক সময় এটা মাসাধিক কাল পর্যন্ত লম্বা হয়। জি, এই যে ঢাকা কলেজ সিটি কলেজ কোনো পলিটিক্স মিক্স কিছু না, কি কারণ কেউ আজও বলতে পারে না। আচ্ছা, না পারে কয় কলেজ প্রশাসন, প্রিন্সিপাল মহোদয় আর ছাত্র সংগঠন তো এখানে নাই। এই যে ঢাকা কলেজে কিছু আছে, সিটি কলেজে কোনো ছাত্র সংগঠন নাই আর। না, তো সেই হিসাব দিয়ে এখানে কারণটা কেউ ওই অবগতও নাই, বলতেও পারে না। জি, ধন্যবাদ। জেলা তথ্য অফিসকে গুজব মোকাবেলায় কাজ করতে হবে, তথ্য উপদেষ্টা। না, এইটা গুজব মোকাবেলার কাজ হচ্ছে এখন যেরকম উই আর আন্ডার মার্শাল্লাহ, জি, এই কাজটা কিন্তু এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেটরা ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করছে না মোবাইল কোর্টে, জি, কোন গুজবটা যদি হয়, একটা তো হচ্ছে যেটা এই যে আইসিটি অ্যাক্ট, আমি অথর আর কি, এই যে আইসিটি অ্যাক্ট 2018 আইনের বইটি, আর এটা সাংবাদিকতা প্রকাশনা আইনের বই আর কি, এই দুইটারই অথর আমি। তো এখানে যেটা আছে আর কি, এখন কোন গুজব হলে এটা ওই চলমান ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টের মাধ্যম দিয়েই তাদেরকে ধরে ফেলবে, সাথে সাথেই বিচার করে ফাইন পেনাল্টি জেল হাজতে প্রেরণ করবে। ধন্যবাদ। এখানটাই এই যে যিনি এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা হয়েছে, জি, এইটা তার অভিজ্ঞতা নাই। আর এখন এই যে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের ডিজি, তারপরে মন্ত্রণালয় ভিত্তিক যারা সচিব আছেন আর কি, এই জিহুজুর করতে যেয়ে এখানটাই কাজ করবে না আমাদের মতো। আমরা তো পরজীবী না। আমি নিজের টাকা ব্যয় করে আমার নিজের প্রেস, নিজের বাড়ি, নিজের ভবন, তারপরেও আমি এই কাগজটা দি ডেইলি নিউজ স্টার এটা আমি কালার ছাপতে পারি না আর কি, কারণ ইংরেজি পত্রিকা রিডার নাই। এখান থেকে এই যারা বুদ্ধিদীপ্ত সম্পাদক আছেন, সাংবাদিক আছেন, তাদের মাধ্যম দিয়েই এই যে কমিটি করে দিবেন আর কি। তো সেইটা করলেই আসল কাজটা হবে, আর তা না হলে যা হবার তাই হচ্ছে বা হবে। ধন্যবাদ। আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি 6.5% পূর্বাভাস IMF এর। সাগর রুনি হত্যা মামলার তদন্ত সম্পন্নে আরো 6 মাস। এখন আর ওই যে কতবার সেইটা আর নাই, কত শতবার আর নাই। না, যাই হোক, এখান থেকে আমরা প্রত্যাশা করেছিলাম আর কি সাগর রুনির এইটা আর কি এবারই সুরাহা হবে, যেহেতু 6 মাস দিয়েছে, তার মানে আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে ছাড়া এটার আর কোনো কুল কিনারা হবে না। অবরুদ্ধ শাহবাগ, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের বৈরিতা 2 দশকের নেপথ্যে কি? যাই হোক, ওটা বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে, শিক্ষা উপদেষ্টা, ওনারা এটা নজর দিক, এটা আমরা চাই যে সমাধান করুক, সমাধান হওয়া উচিত। একজন অভিভাবক হিসেবে এটাই কাম্য। গুম সহ মানবতা বিরোধী অপরাধের বিচার অগ্রাধিকারে আইন উপদেষ্টা। গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, গুম হওয়া ব্যক্তির মৃত্যু হলে দোষীদের মৃত্যুদণ্ড। মানবতা বিরোধী প্রথম মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু 25শে মে। সাবেক আইজিপি বেনজিরের নামে ইন্টারপোলে রেড নোটিশ। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। রাজধানীতে সংঘর্ষ, সড়ক বন্ধ করে বেতনের দাবি, ভয়াবহ জন দুর্ভোগ। শিরোনাম আরো কিছু শিরোনাম আছে আমার হাতে, আমি পড়ছি। এটা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। তার মানে এর আগে কি অ্যালাউ ছিল? এটা খুবই হাস্যকর একটা বিষয়। মব জাস্টিস, এটা কি মব জাস্টিস
জাস্টিস মব বইলে কোনো জাস্টিস হয় না। আইনের বইয়ে আমি পড়ি নাই, সাংবাদিকতা প্রকাশনা আইনের বইয়ে পড়ি। ওনার এই উপদেষ্টা সাহেবের মহোদয়ের কথা মধ্যে মনে হচ্ছে যে এটা এর আগে এলাও ছিল। যাই হোক, ওটা আমাদের ওই প্রসঙ্গে যাওয়ার দরকার নেই। আমরা যেহেতু সাংবাদিক মানুষ, জি, যেটা সম্ভাবনার কথা, এরকম সংবাদের উপরে আমরা কোনো বিশ্লেষণ করি না। জি, ধন্যবাদ। এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি এখন জেলা পর্যায়ে, এটা একটা ভালো কাজ হয়েছে। জি, মোটামুটি ঝটিকা মিছিল, রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য সহ গ্রেপ্তার 10। এই ছিল আমার কাছে মোটামুটি দৈনিক ইত্তেফাকের শিরোনাম। শেষ পাতায় একটা খবর আছে, 15 নম্বর পাতায়। শেষ পাতায় আমরা একটা খবর আছে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেটা আমেরিকার সর্বোচ্চ বিদ্যাপীঠ। এইটা ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, এখন এই যে নিজের ফাঁদেই নিজেই ধরা খেয়ে গেছে না। হ্যাঁ, এইটার উত্তর এই যে আমেরিকান সিনেট, আমেরিকান স্টেট এবং আমেরিকান আর কি এই যে শিক্ষা বিষয়ক তাদের যেটা সিনেট প্রতিনিধি আছে, এরা কেউ রিকগনিশন দিবে না আসলে গণতন্ত্রের উপরে, শিক্ষার উপরে, দেশপ্রেমের উপরে, এই যে যেটাকে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এইগুলোর উপরে কিন্তু আমেরিকা একটা জায়গাতেই, রাজনীতিকরা সকলেই এক। আর এর আগে আপনার যেটা আমাদের প্রধান উপদেষ্টা যাবেন আপনি বলছেন কিছু আগে, ওইটাও খবর আছে, এটাও খবর আছে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ঠিক আছে, আমরাও সেই পোপ ফ্রান্সিসের জন্য, যেহেতু বেচারা মারা যাওয়ার আগের দিন ফিলিস্তিনকে নিয়ে, আর ওই ফিলিস্তিনে যারা খ্রিস্টান আছে আর কি, এদের তো একজন ছিল প্রতিদিনের আপডেটটা এই যে পোপ ফ্রান্সিসকে জানাইতো আর কি। আর উনি সর্বদাই আর কি ব্যক্তিগত ভাবে ওই বেঞ্জামিনদের সাথে যোগাযোগ করেছে। শেষ দিন মারা যাওয়ার আগের দিনও বলেছে এই যে ফিলিস্তিনের খুনটা বন্ধ হওয়া উচিত। সেই পোপ ফ্রান্সিসের বিদেয়ী আপনার শান্তি কামনা করে। এই ছিল আমার। এখন আমাদের যে প্রোগ্রাম, 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা, একটি উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ 265 দিনের যোদ্ধা। যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 29 এপ্রিলের মধ্যে সকল উমরাকারীকে স্ব দেশে ফেরত যাইতে হবে। যে 13টি দেশের উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা, হজ শেষে আবারও স্বাভাবিকভাবে হজ উমরা করতে সকল দেশ হতে সকলেই সৌদি আরব, মক্কা মদিনাতে যাইতে পারবে। তাবলিগ আমাদের এবার 2025-এর যে তাবলিগ জামায়াতটা, শেষটাই ভালো হয়েছে। সাদ মাওলানা পুত্র বয়ানটা করেছে, দোয়াটাও করেছে। আমার এখান থেকে তাবলিগ বিষয়ক একটি উপস্থাপনা, এই যে মামুনুল এবং জুবাইর, আপনারা তাবলিগটাকে নিয়ে নিজের মতো করে নিজের পকেট থেকে সিরকুট বের করে এই যে আমার মুসলমানের দেশে এইটা করবেন না। আমরাই তাবলিগটা করি। আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ মসজিদ 80 বছর আগে, আমাদের গোলদারদের যেটা তাবলিগ মার্কাজ মসজিদ 80 বছর আগে আমার প্রতিষ্ঠা করা, আমি ডিজাইনার যেটা গোলদার সিটি জামে মসজিদ 40 বছর আগের থেকে এখানে তাবলিগ মার্কাজ মসজিদ। আপনি জুবায়ের মাওলানা মহোদয়, আপনি কাকরাইলটা ছাড়েন, তাবলিগটা যেভাবেই হয় তাবলিগের আদলে ফেরত যান। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, মাওলানা মামুনুল, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদেরকে হেদায়েত দান করুন, আমিন। 2026-এর তাবলিগ দেশ বিদেশে উপস্থিতি এবং তাবলিগীদের উপস্থিতির মধ্য থেকেই মুরব্বী নির্বাচিত হবেন, বয়ান করবেন, দোয়াটাও করবেন। 2027 সাল পর্যন্ত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের আকারেই আর কি যে তাবলিগটা পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সময়ে সময়ে আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, এইটার উপরেই আর কি এই সেই
আল্লাহওয়ালাদেরকে, পীর মাশায়েখদেরকে এখান থেকেই আর কি কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিসকে টেনে নিয়ে যাবেন। সেই রকমটা ভাবেই আর কি 2026-এর যে তাবলিগ জামাত, এখান থেকে মুরব্বী 2027-এরও দিক নির্দেশনাটা দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমিন। এখন আমাদের এই যে শেষ প্রোগ্রাম পীর মুরিদি, এখানে আমি কোনো মুরিদ করি না। 35 বছর আগের থেকে আমি পীর মুরিদিটা করি। আমার হুজুর ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। এই যে বর্তমান চরমোনাইয়ের যিনি পীর রেজাউল করিমের পিতা মরহুম পীর সাহেব চরমোনাই ফজলুল করিম, ইনি আমার পীর সাহেব হুজুর এবং আমাদের পীর আলী কলি। সেই হিসাব থেকেই আর কি অনেক দায় যারা বলছেন পীর মুরিদি করে আল্লাহওয়ালা মাওলানা, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এই যে মব পিটানিতে মারা যাওয়া, খুন হওয়া, প্রকাশ্যে আর কি মানুষ মেরে ফেলা হচ্ছে, মাওলানা সাহেবরা নির্বিকার, পর্দা নাই। এই যে এখানে আমাদের উপদেষ্টা সেজে, স্বাস্থ্য উপদেষ্টা, ওই কি বলে পরিবেশ উপদেষ্টা, এই যে বেহায়াপনা করে আর কি একেবারেই অনইসলামিক। খ্রিস্টানদের হিন্দুদের তাদেরও একটা শালীনতার পোশাক আছে। যখন যে কেউ রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায়, প্রতিষ্ঠান পরিচালনায় চেয়ারে বসে, বিশেষ করে মেল ফিমেল মা মেয়েদের মতো করে যারা আর কি বসে, তাদেরকে সেই শালীনতাটা থাকতে হবে। এইটা নাই। আমি একজন পীর সাহেব, এইটা যদি আমি না বলি, আমি যদি চুপ থাকি, এই সকল গুনাহটা আমারও হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। রাব্বুল আলামিন সকলের পক্ষ থেকে আমি এই যে ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন আর কি এদেরকে হেদায়েত দান করুন। আর আমাদের এই দেশে যেসব মাওলানারা সুদ ঘুষ জিনা ব্যভিচারকে ন্যূনতম তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই যে এইটা চুপ থাকছে, বিশেষ করে যারা অন্যের পদবি, প্রতিষ্ঠানিক পদবি ব্যবহার করে টাকার বিনিময়ে অজনসিহত করছে। এই যেরকম মাওলানা মিজানুর রহমান, আজাহারি, মুজাহারি, বাবুনগরী, এইরকম নাম দিয়ে এইরকম যারা আপনারা করছেন হেলিকপ্টারে চড়ে, আপনাদের ওই ইসলামের সেবাটা, আপনার ব্যক্তিগত পকেট পুষ্টি করার সেবাটা আপনি বাইরে বলবেন না। আমি এখান থেকে ইউটিউবারদের বলছি, ইসলাম ধর্মকে নিয়ে, পাক কালামকে নিয়ে, হাদিসকে নিয়ে এইটা আপনারা মিথ্যাচারটা করবেন না। আর এইটা মানুষের ওপরে সন্দেহের তীর ছুড়বেন না। সম্ভাবনার কথা গুনাই কবিরা, গুনাই কবিরার কথা শুনে এটা মানে অবগত না করা বা না বলা, এটাও গুনাই কবিরা, যার ন্যূনতম পানিশমেন্ট এটা হচ্ছে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। তো এই জায়গাটাই আর কি আমি সেই রাব্বুল আলামিনের কাছে আর কি এই সকলের পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইনস্টিটিউশন থাকার জন্য ধন্যবাদ। আমার কাছে